সড়কে আইন প্রয়োগকারী সংস্থা আইন প্রয়োগ করলেও মানছে না চালকরা। ফেনীর বিসিক চৌরাস্তা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। সড়কে যে মৃত্যুর মিছিল এটি আসলে কোনোভাবেই থামানো যাচ্ছে না। সম্প্রতি সময়ে যদি আমরা ফেনীর যে অংশ, যে ২৬ কিলোমিটার অংশ, এখানে এখন পর্যন্ত চলতি যে ৭ মাস, সে ৭ মাসে প্রায় ৪০টির মতো দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনা প্রায় ৩০ জনের মতো প্রাণহানি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানকার স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এখানকার যারা পরিবহন চালক রয়েছেন, আসলে অদক্ষ পরিবহন চালকের কারণেই কিন্তু এমন দুর্ঘটনা ঘটছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও কিন্তু সড়কের কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে, যে সিসি ক্যামেরার মাধ্যমে যাদের গতি পরিচালনার জন্যই কিন্তু আসলে এই সকল সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। সেই সিসি ক্যামেরাগুলো স্থাপনের পরেও কিন্তু আসলে এখানকার যে সড়কের যে বিশৃঙ্খলা সেটি কিন্তু ফেরানো যাচ্ছে না। মহাসড়কের দায়িত্বে যারা রয়েছেন, হাইওয়ে পুলিশ, যতক্ষণ পর্যন্ত হাইওয়ে পুলিশ সড়কে থাকে ততক্ষণ পর্যন্ত এখানকার গাড়ির চালকরা কিন্তু গাড়ি ভালোভাবে চালান, কিন্তু যখন এই সড়ক থেকে তারা যখন সরে যায় তখন থেকেই কিন্তু আসলে আবার ড্রাইভারদের মতো করে পরিচালনা করেন। সড়ক আন্দোলনের যে সকল মানুষ রয়েছেন তারা বলছেন যে সকল ড্রাইভার রয়েছে তাদেরকে যদি দক্ষভাবে গড়ে তোলা যায় তাহলে আসলে সড়কে দুর্ঘটনা করবে। এর বাইরে কিন্তু আরও একটি বিষয় হচ্ছে মহাসড়কে যে 3 হুইলারের যে বিষয়টি, মহাসড়কে কিন্তু প্রতিনিয়তই কিন্তু 3 চাকার গাড়িগুলো উঠে যাচ্ছে, সেখানেই আসলে যত্রতত্র দুর্ঘটনা ঘটছে, যে কারণে আসলে দুর্ঘটনার প্রবণতা আসলে কমানো যাচ্ছে না। ছিল আমার কাছে ফেনী থেকে সর্বোচ্চ।